আমাদের শুধু মান অভিমান ভেঙে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবান। এবং আল্লাহ আমাদেরকে যেই দান দিয়েছেন, যে রহমত সৃষ্টি করেছেন, ওই রহমতটা দিয়ে আমরা 12 তারিখে আমরা জয়যুক্ত হয়ে আমরা জনাব তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য একত্রিত হয়েছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমরা যাকে পেয়েছি এবং আমাদের নেতা যাকে চুজ করেছেন জনাব জসিমউদ্দিন ভাইকে আমরা জয়যুক্ত করব, এটা আমাদের ওয়াদা। আপনারা কি জানেন আমাদের প্রিয় জসিম ভাই আপনাদের জন্য কত চিন্তা করছেন, যেটি গত 20 বছরে যেগুলো আপনারা পান নাই, যেগুলো দেখেন নাই, সেগুলোই হবে ইনশাল্লাহ। আমাদের আরেক নেতা বলে উনি স্কুল মসজিদ সব করেছেন, আমি বলেছি খালেদা জিয়া করেছেন। যখন আপনাদের বিএনপি থেকে এমপি মন্ত্রী ছিলেন তখন এই কাজ হয়েছে চন্দ্রদেশে। এরপরে আপনারা কাজ দেখেছেন কিনা আপনারা জানেন। প্রিয় ভাইয়েরা, ওই যে আমাদের মা বোনদেরকে আপনাদেরকে এই বার্তাটা পৌঁছাই দিতে হবে। এগুলো সম্পূর্ণ খালেদা জিয়ার অবদান, তারেক রহমানের অবদান। আমরা বিএনপিকে ভালোবাসি, দানের শীষকে ভালোবাসি। দানের শীষকে জিতানোর জন্য আমার মা বোনদের কাছে আপনাদের মাধ্যমে আমরা মহিলা দলকে পাঠাতে চাই। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন? প্রিয় ভাইদের কাছে এই সহযোগিতা কামনা করছি। আপনাদের মাধ্যমে যারা আমার মহিলা দল আছে তাদেরকে আপনাদের দেখার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ আমাকে চিনেন অনেকে, অনেকে চিনেন না। আমি আপনাদের মেয়ে, আমার বাড়ি চন্দ্রের বৈতলী আরব সিদ্ধার বাড়ি। আমরা অনেক নির্যাতিত হয়েছি, কিন্তু অনেকে জানেন অনেকে জানেন না। তারপর আমরা হাল ছাড়ি না, ছাড়বো না ইনশাল্লাহ। এই ভোটের মাত্র আপনারা প্রমাণ করে দিবেন দানের শীষকে জিতে আজকে সারা বাংলাদেশে বিপুল ভোটে জয় করতে চাই আমরা সন্দেশবাসীর কাছে। কারণ জয় হবে তারেক রহমানের, জয় হবে বিএনপি নেতা কর্মীদের, জয় হবে আপনাদের, জয় হবে আমার। আপনারা কি সেটা চান? তাহলে ভাইয়া কোনো বাধাবাদ রাখার কোনো প্রয়োজন নাই। আজ থেকে সবাইকে মনে করেন আপন ভাইয়ের পেটের ভাই, খালেদা জিয়ার সন্তান। আমরা সবাই খালেদা জিয়ার সন্তান, তারেক রহমানের ভাই এবং বোন। সেটা যদি আমরা এখন আজকে এতিম থেকে আমরা মুক্ত হওয়ার জন্য আমার মা খালেদা জিয়ার জন্য দোয়া মাফি করবেন, সেখানে একটু অংশগ্রহণ করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান 25 তারিখে আসছে, সেইভাবে কি করবো কি উদ্দেশ্য হয়তো আমাদের প্রিয় নেতা বলবে আমাদের কি দায়িত্ব আছে, হয়তো আমরা সবাই এখন আছি। এখন এইখানে বক্তব্যটা রাখলে ভালো হয় কি সবার কাছে জানানো হলো, সবাই ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমার বাপ ভাইদেরকে নিয়ে আমরা চন্দ্রেশবাসী মানে চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে বিপুল অনেকগুলো গাড়ি দিবে বলে বলছে, সেই হিসাবে ভাইও এটা যেন জানাই দিবে বলবে। আর আপনারা সবাই আসবেন এবং দানের শীষকে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানাই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, সন্ধানের যুবদল ছাত্র দলের সাবেক সফল সভাপতি মঞ্জুর আলম তালুকদার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চন্দ্রদেশ থেকে যিনি নির্বাচন করতেছেন তারেক রহমানের মনোনীত প্রার্থী জনাব আলহাজ জসিমউদ্দিন, আজকের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ প্রধানমন্ত্রী দুর্দিনের কাণ্ডারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, যিনি হাতে করে দক্ষিণ জেলা বিএনপিকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছেন। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রায়হান হালাউদ্দিন মঞ্চে উপস্থিত আছেন। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ভাই, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মুজিবুর রহমান ভাই, দক্ষিণ জেলা বিএনপির সদস্য বেলাল ভাই,
জসিমউদ্দিন, ইফতিকার ভাই, লায়ন হালালউদ্দিন, সিআইপি হালালউদ্দিন ভাই এবং অপরপর যারা ওটার নেতৃবৃন্দ, বিশেষ করে আমার সন্তানের উপজেলা স্বেচ্ছাসেবকের আহ্বায়ক মোনায়েম খান, সদস্য সচিব জাহাঙ্গীর, পৌরসভা স্বেচ্ছাসেবকের আহ্বায়ক সেলিম, পৌরসভা সদস্য সচিব সাইফুল, দোয়াদারি পৌরসভা স্বেচ্ছাসেবকের আহ্বায়ক আজগর, সাবেক আহ্বায়ক আজগর, সদস্য সচিব মোহাম্মদ আবেদিন, যারা কষ্ট করে আপনারা যারা স্বেচ্ছাসেবকের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম, সদস্য মিজান, আসাদ, সরোয়ার, সেলিম, অপরাপর নেতৃত্ব সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে আমি রক্তিম সেবা বিপ্লব অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে প্রধানমন্ত্রীর আকর্ষণ করছি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। আমরা এখনো আমাদের সাংগঠনিক কোনো কর্মসূচি যথাসময়ে পালন করতে পারি নাই। এক নম্বর হচ্ছে আমাদের ওয়ার্ড কমিটি আছে, পাড়া কমিটি আছে, এগুলো আমরা এখনো সমন্বয় করতে পারি নাই। এলডিপি যারা আমাদের প্রতিপক্ষ, ওনারা একজন বোর্ডার কাছে 5 বার করে ইতিমধ্যে চলে দিয়েছে। আমরা যদি পিছিয়ে পড়ি, আমাদের নির্বাচনের সময় কিন্তু বেশি দিন নাই, 2 দিন পরে আমাদের নির্বাচনের প্রচারণা শুরু হবে। আমাদের কোনো উত্তমবড়ি এখনো আমরা করতে পারি নাই। আমি আজকে থেকে অনুরোধ করব, প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আজকের সভাপতি দৃষ্টি আকর্ষণ করছি, আগামীকাল থেকে আজকে থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ শুরু করে দিতে হবে। না হয় আমাদের জয়ের কোনো বিকল্প নেই। তারা রহমানের প্রার্থী, আমাদের সবার প্রার্থী আলহাজ জসিমউদ্দিনকে জয়যুক্ত করতে হলে ঐক্যর কোনো বিকল্প নেই। হিন্দু এখানে অঞ্জনা একটা কথা বলছে, হিন্দুদের অনেক ভোট এখানে আছে, মাইনরিটি ভোট, তাদেরকে নাস্তিক করতে হবে। তাদেরকে নাস্তিক এখনো আমরা করতে পারি নাই। নাস্তিক করার জন্য আমি আজকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং আমাদের আজকে সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, তিনি তার নির্বাচন করবেন। আমি আরেকটা কথা বলবো, কমিটি আমাকে সর্বশেষ রাখবেন। কমিটি দরকার নেই, কাজ দরকার। আমি যদি আমার ওয়ার্ডে যদি ভোট দিতে না পারি, আমি যদি এখানে বসে যদি প্রার্থীর বাসায় বসে বলবো 2000 ভোট, 5000 ভোট, 7 বারে 80% ভোট দিলে 80%, বর করে 80%, এরকম ফলে চলবে না। ভোট হচ্ছে ভোটার কাছে আমাদেরকে যেতে হবে। আমরা এখনো যাইনি। আমি অনুরোধ করব, সবাই ঐক্যবদ্ধ হন। দীর্ঘ 21 বছর পরে আমরা ধানের শীষের প্রতীক পেয়েছি। এই প্রতীককে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করি, আগামীতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে, সন্দেশে যদি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে, সন্দেশে বিএনপি গাড়িকে শক্তিশালী করতে হলে ঐক্যর কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে 12 তারিখ ধানের শীষে ভোটকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে দিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মঞ্জু ভাই। এই পর্যায়ে একদম সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সন্ধানের প্রবীণ নেতা আব্দুল মাহমুদ বাবু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম 14 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আলহাজ জসিমউদ্দিন আহমেদ সাহেব, আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব, দীর্ঘ ফেসিস সরকার বিরুদ্ধে লড়াকর সৈনিক লায়ন হালালউদ্দিন সাহেব, আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বৃন্দ, থানা বিএনপি থানা বিভিন্ন নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সংগ্রামী সুদী সমাবেশ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আগামী 12 ফেব্রুয়ারি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ এই চ্যালেঞ্জকে যদি মোকাবেলা করতে হয়, আমাদেরকে প্রত্যেক ওয়ার্ড থেকে, পাড়ায় মহল্লায় আজ থেকে যে আমার বাগিয়া মন্ডল তালুকদার বলে গেছেন, আমাদেরকে সাব কমিটি গঠন করতে হবে। আমরা ইতিমধ্যে আমার ইউনিয়ন কাউন্সিলরদের মধ্যে প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক আমরা সাব কমিটি গঠন করেছি এবং প্রত্যেক ইউনিয়নের মধ্যে আমরা মনিটরিং কমিটি
গঠন করে আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। সংগ্রামী সুধী সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে দলের প্রতীককে ছয় দেশের সকল মানুষ ভালোবাসে। আমি দেখেছি 1909 সালে এই এলাকা থেকে নির্বাচন করেছিলেন এই এলাকার একজন সুনামধন্য ব্যক্তি ব্যারিস্টার মাহবুব কবির সাহেব চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন সময়ে এই দেশের সর্বস্তরের জনগণ তাকে না দেখেও গানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। সংগ্রামী সুধী সমাবেশ আজকে আমাদেরকে এমনভাবে শক্তিশালী বুড়ের ব্যবধানে জয় করতে হবে যেই আগামী দিনে আমরা বলতে পারবো এই চন্দ্রায় শহীদ জিয়াউর রহমানের ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, বেগম খালেদা জিয়ার ঘাঁটি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য, অন্যতম সদস্য মঞ্জু ভাই। দুঃখিত মঞ্জু ভাইকে সময় স্বল্পতার কারণে বক্তব্য দিতে না পারে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম দক্ষিণ জেলা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য, মক্কা বিএনপির প্রাদেশিক বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি খন্দকার হেলাল উদ্দিন সিআইপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের চন্দনেশের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন, চন্দনেশ উপজেলার মাটি ও মানুষের নেতা, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব জসিমউদ্দিন আহমেদ সাহেব এবং আজকের এই দোয়া আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব, দক্ষিণ জেলা বিএনপির রূপকার, দক্ষিণ জেলা বিএনপির মাটি ও মানুষের নেতা, জননন্দিত জননেতা জনাব লায়ন হেলাল উদ্দিন সাহেব এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মুজিবুর চেয়ারম্যান সাহেব এবং দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব জামাল ভাই সহ ও দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দদের মধ্যে আছেন স্পিকার ভাই, জসিম ভাই, দালাল ভাই এবং স্বেচ্ছাসেবক দলের মঞ্জু ভাই সহ এবং মঞ্চে উপবিষ্ট আরো অন্যান্য নেতৃবৃন্দ, চন্দনেশ উপজেলার সর্বস্তরের আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দোকানা দেন একটা দিদা ছিল বা সেটা করতে হবে 90 দশক 80 দশকের হতাশ তারা বক্তব্য দিবে একটু আমরা ফিরতে যেতাম বই ডরে তাই হাইতো আর তো বামটাই হাইতো হাত তো ঘন্টায় হাইতো আমি জানি আর বামটাই সিবিদারা হুকার টাইম করে তারপরেও বক্তব্য দিতে বাজে দিবই। তবে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বর্তমানে আর দেশের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ব্যাপক অসাধারণ বক্তব্য রাখে মহিলা দল সহ আইতাল্লাহ আর ব্যক্তিগত পক্ষত্ব এবং দলের পক্ষত্ব যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দল, মহিলা দল সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি, হঠাৎ বিয়ের বেশি হতা হয়ে হামলা লাভ নেই, বক্তব্য ব্যাগ করে দিতে আজকে দানর শীষ প্রতীক ভোট দিয়ে জয়যুক্তকরণ এবং আর আলহাজ জসিমউদ্দিন আহমদের চন্দনেশ সেতুন নির্বাচিত করিলে তার গ্রহণরা তো তুলিজন
এটা একদিন বেগির হল যে ফ্যাব তাহলে আসল হতা পাইব এখন ভোট দিবালে কিবা কৰিব বেগুলো তো কিবা কৰিব না বা এটা যদি এঙ্গরি খেলা টেলে গুদো গুদি কাদা সুরা সুরি যদি গড়ি আসলে এটা হাসি নবো বেলাসা আর বেগুলো কোঠাই যাইব যদি কোঠাই যান সন্ধানে ছবি এমপি ফিরে সামনে রাখিব না কারণ বিগতের মধ্যে আমরা দেখি সুতরাং আমি ওনারা অনুরোধ করুন না দানোর শেষ করতে কি ফোনের ফরদি সর্বপ্রথম আমি তো ফোন দিলাম ও জ্ঞাত মনে আছে না এটা প্রথম বক্তব্য দিয়ে দোষণ ভাই আপনারা যদি উনো আরে বাস দিয়ে আপনি ভগবান আছে কোনো অসুবিধা নাই আর ভাই আরো গেল কিন্তু আল্লাহর ওয়াস্তে দানোর শিশুরা বেজুন লোককে অবাধি অকল তবে দানোর শিশুর ভোট দিবেলে কি করা করিব দ্বিতীয় নম্বর আর ব্যক্তিগত ভোট কেন্দ্র যা করিব এবং যারা আর মা বোন রাজা ভাড়া প্রতিবেশী মহল্লা ব্যাগুলো লজা করিব না তলে লজে বেলে হাত ভরা করিব এটা এটা লম্বা লম্বা বক্তব্য দি জসিম সাহেব ছবি তুলি লায়ন খেলাল চাবল এরা সেলফি তো মারলে হাত ধরতে কেম না আর ওটা খানিকে কেন গোসা হয়ে যাওয়া দেখতো যেহেতু দীর্ঘ 17 বছর 20 বছর ভাড়া দানো সে সাইরা দুম করে কি পোস্ট দিলাম কিনলে খুশি হয়ে দি তো খুশি ধরে রাখি বেললে ব্যাংক কিছু করা পরে ব্যাকুল তথ্যবদ্ধ কারণ করিব তথ্যবদ্ধ ধরে বেললে আরেকটা হতা পরিষ্কার করছি যেহেতু সিনিয়র না দল আছে ও তো মুখুর দিয়ে উঠতে হলে হতে নয় আর একটা আলো এসছি আলো 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 তখন এসে অন্ধকার কেউ কি করি ফারা গিয়ে দিল দানো শিশি পালানো এবং এন ব্যক্তির দিকে যিনি বাংলাদেশের বর্তমানে শিল্পপতি জসিম ভাই থেকে হবে না দেশের উন্নয়ন হারাপ দেবো দেয় জসিম ভাই হারাপ দেবো দেয় তাহলে এবার পার্লামেন্টের খারাপ দায়িত্ব হারাপ তো আমি ওনার হইম দেয় কোরআন ভাষায় ওয়াকুল যা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা যখন আলোর দিশে আগিয়ে গুই অন্ধকার ফালে গিয়ে গুই এই আলোর দিশে এবারে জয়যুক্ত করি পার্লামেন্টে খাড়া করিব না আর কো হতাশ না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আর ও বেগুনে গঙ্গা দি বক্তব্য দিয়ে ঐক্য 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 এই ঐক্য দিয়ে হাম নইব সকল দি উদখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণরূপে পরিপূর্ণভাবে দলমত নির্বিশেষে আন্তরিকতা ভালোবাসা দিয়ে শুধু মুখুর ভালোবাসা নয় হওয়া ব্যাকুণতা উদখুলু ফিস-সিলমি কাফা মানে দানব শিশুর ভিতরে ব্যাকুণতা পরিপূর্ণ ঢুকা করিব দানব শিশুর ভিতরে ঢুকিলে ভোট কেন্দ্র ধরে ভোটে দিবেন এখন হতো না হতো জসিম ভাই জিন্দাবাদ লায়ন হেলাল ভাই জিন্দাবাদ সিআইবি হেলাল জিন্দাবাদ অমুক ভাই জিন্দাবাদ ভোট দিয়ে ঘুরে দেখল ধন্যবাদ আছে মানুষ মোনাফেক আর মধ্যে মোনাফেক বেশি হওয়া আর হতো গোসা নইও আর সন্ধ্যার চোখ আয় বলতে পারে এখন আমেরিকা তো নয় আর বুঝির হতে হতা থাকিন তো বাজি অক্কল আর ভাই বেড়া অক্কল ও আর মুরব্বী অক্কল ব্যাগ করু না আর তথ্য দরি হতে অনেকে তুমি মন ফসল থাকা থাক আমার নাই থাকে ওটা কিন্তু দাঁড়া ছাড়া লাগে জসিম ভাইলে নয় দাঁড়া ছাড়া লাগে কিন্তু দাঁড়া ছাড়া আজ দুদিন দেখা ছিলাম আর নেতা জনাব তারেক রহমান আল্লাহ তাআলা আর দেখা করিবার হালিয়ে সুযোগ দিয়ে আলহামদুলিল্লাহ নেতার খুশি নেতার আনন্দ নেতার যে মন মানসিকতা আল্লাহ তাআলা জানে থেকে 1000 বছর হায়াত দেয় এলে নেতা দরকার বাংলাদেশত এই মানুষের পড়া এই সন্ধানে চ্যালেঞ্জ চেকেন আসন আমরা জানিব কিছু আমাদের হাতে অনুরোধ শেষ অনুরোধ দানব শিশু প্রতি খেয়াল রাখবেন যেভাবে হয় জয়যুক্ত করে ফেললে ব্যাকুণ হাসে অনুরোধ জানাই আয় আর বক্তব্য শেষ করলাম ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ হালাল ভাই এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য বেলাল
গালালউদ্দিন ভাইকে, মোজাম্মেল গালাল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দনাইশ উপজেলা পৌরসভা ও ২০০০ পৌরসভা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের ৩ প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের সবারই মা, যা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণ সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে দানশীষ মার্কা নিয়ে আমাদের মাঝে এসেছে আলহাজ জসিমউদ্দিন ভাই। উপস্থিত আজকের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সুশৃঙ্খল ও শৈল্পিক রাজনীতির অধিকারী, রাজপথের লড়াকু সৈনিক, চট্টগ্রাম দক্ষিণ জেলার অহংকার, আমাদের প্রিয় নেতা জনাব লায়ন হেলালউদ্দিন ভাই। উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব মুজিবুর রহমান চেয়ারম্যান। উপস্থিত আরেক যুগ্ম আহ্বায়ক জনাব জামালউদ্দিন ভাই। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ, চন্দনাইশ উপজেলা পৌরসভা নেতৃবৃন্দ, মহিলা দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, আমার সহপাঠীরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি প্রথমে আজকে যে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আজ থেকে অনেক বছর আগে এরকম একটা দিন আশা করছিলাম। ঢাকা মহাকালী থেকে চোখের পানি নিয়ে চট্টগ্রামে এসেছিলাম। আজকে এরকম একটা দিন দেখবো বলে কান্না করে, সারা গাড়িতে কান্না করে করে আমি চট্টগ্রামে এসেছিলাম। সেদিন এরকম একটা দিন দেখবো বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমাদের মধ্যে দানশীষ মার্কা দিয়ে চন্দনাইশবাসীকে ধন্য করেছে। এর মধ্যে একটা কথা না বললে হয় না, একটা কৃতজ্ঞতা না করলে হয় না, যার অবদানে চন্দনাইশ দানশীষ প্রাপ্তি পাওয়ার জন্য, দানশীষের মার্কা পাওয়ার জন্য চন্দনাইশবাসীকে নিয়ে দিন রাত কাজ করেছে, ঐক্য করেছে, একসাথে মিছিল করেছে। ওই মিছিলকে হাজার হাজার মানুষ দেখে ছবি করে জনাব তারেক রহমানের কাছে পৌঁছেছিল আমাদের প্রিয় নেতা লায়ন হেলাল ভাই। আজকে দানশীষ প্রতীক পাওয়ার এই মাত্র দাবিদার হলো লায়ন হেলাল ভাই। সে দানশীষ প্রতীক এমনি আসে না, এখানে আমার সচক্ষে দেখেছি ওনার অফিসে বসে চন্দনাইশবাসীকে একসাথে মিছিল করিয়া, ওই মিছিল অনেক বড় করে সুন্দর করে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে পৌঁছেছিল, শুধুমাত্র চন্দনাইশবাসীকে দানশীষ উপহার দেওয়ার জন্য। আমি এই আমার হেলাল ভাইকে প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং চন্দনাইশবাসীর প্রতি বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আপনারা কি জানেন, আমি 1986 সাল থেকে রাজনীতি করি। আজকে একটা কথা না বললে হয় না, এই চন্দনাইশের একজন নেতা যার নির্দেশে আমি চট্টগ্রাম থেকে আমার সহপাঠীদেরকে নিয়ে ইলেকশন করতে এসে আমার দুইজন বন্ধু মারা গিয়েছিল। আমার 4 জন বন্ধু এখনো পর্যন্ত পূর্ণ অবস্থায় আছে, কিন্তু ওই নেতা এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, ওই লাশগুলোর খবর নেয় নাই, ওই পূর্ণ মানুষদের খবর নেয় নাই। সেই নেতা আজকে পর্যন্ত নিকট আছে। আপনারা বুঝে নেন সেই নেতা কে হতে পারে। বন্ধুরা, আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আমার প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী হেলাল ভাইয়ের সামনে একটা কথা বলতে চাই। আগামীতে ভোট করতে গিয়া হয়তো অনেক মানুষ আহত হতে পারে, নিহত হতে পারে, ক্ষুব্ধ হতে পারে, এই দায়িত্ব এটা আপনাদেরকে বলে দিতে হবে। কারণ আমি একজন বক্তব্যে, আমি এই রাজনীতির জন্য অনেক কিছু হারিয়েছি, দল থেকে কিচ্ছু পাই না। আমি
পেয়েছি, দল পেয়েছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, দল থেকে কোনো কিছু পাই না। আজকে আমার প্রধানমন্ত্রীর কাছে সবাইকে জানিয়ে দিতে হবে, একটা কর্মী আহত হয়, তার দায় দায়িত্ব, তার চিকিৎসার পর কে নিবে? বন্ধুরা এখানে অনেকে বক্তব্য রাখছেন, এখানে এসে অনেকে অনেক কথা বলে গেছেন। আমি কিন্তু আজকে 15 দিন যাবৎ মহল্লায় মহল্লায় কাজ করতেছি। আমি জানি এখানে বক্তব্য রাখতেছেন, নেতার ঘরে গিয়ে বসে থাকছেন, চা খাচ্ছেন, কিন্তু মহল্লায় যান নাই, কিন্তু উঠান বসে করেন নাই, কোন দলীয় কর্মীদের পিছিয়ে বসেন নাই। না, এভাবে হলে এটা হলো বেইমানের রাজনীতি, এটা হলো বেইমানের রাজনীতি। আর আমি জনাব আমার প্রধানমন্ত্রীর মাধ্যমে আজকের সভাপতিকে বলতে চাই, এখানে আমরা ঐক্য হয়েছি, কিন্তু আরো অনেক কিছু বাকি আছে। এই দলে 17 বছর অনেকেই রক্ত দিয়েছে, অনেক ত্যাগ করেছে, অনেকেই জেল কাটেছে, অনেকে অত্যাচারিত হয়েছে। আপনার সবাইকে এক জায়গায় নিয়ে আসতে হবে। কেউ অভিযান করলে তাকে একসাথে নিয়ে আসতে হবে, দলের ছেলে দলে ফিরে আনতে হবে। এটার জন্য আপনার কাজ করতে হবে। আর এটার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে নির্বাচনের দিন পর্যন্ত আমার প্রিয় নেতা হেলাল ভাইকে চন্দ্রেশের দায়িত্ব নিতে হবে। বন্ধুরা আপনারা জানেন আমাদের চন্দ্রেশে অনেকগুলো স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের ভাইরা আছে, ত্যাগীরা, যারা দিনরাত আমার দলের জন্য পরিশ্রম করেছে, দিনরাত কষ্ট করেছে। আজকে যেন ওরা অবমূল্যায়ন না হয়, কমিটি করার সময় যেন ওদেরকে মূল্যায়ন করা হয়। এটা আমি আমার প্রধানমন্ত্রীর মাধ্যমে আজকের সভাপতিকে আমি জানাতে চাই। আমাদের কর্মীরা 17 বছর কি করেছে না করেছে আমরা চোখে দেখেছি, ওদের দায়িত্ব আমাদের নিতে হবে, ওদেরকে সম্মানিত করতে হবে। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি চন্দনায় আমার দলীয় ভাইদের প্রতি দত্ত আহ্বান জানাবো, আগামী 12 তারিখ দানশীষে ভোট দিয়ে আমাদের প্রিয় জসিম ভাইকে জয়যুক্ত করে আমরা জনাব তারেক রহমানকে এই চন্দনায় শিক্ষা উপহার দেব। জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আমি আমাদের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, জেলা নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, নেতা কর্মীরা নিশ্চিত এখানে দীর্ঘ সময় বিভিন্ন প্রয়োজনে কেউ বাইরে গেছে, আসছে, সবাই আছে। একটু যোগাযোগ করে বলেন মিটিংয়ের আমরা একজন শেষ প্রান্তে, সর্বশেষ গিয়ে আমাদের আজকের পুরো আলোচনা এবং আমাদের করণীয় সম্পর্কে এখানে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো, ওই রেখে আমরা আগামীতে পথ চলবো। সুতরাং ব্যক্তিগতভাবে যোগাযোগ করে যারা বাইরে ঘুরে আছে, চার দোকানে আছে, বিভিন্ন জায়গায় আছে, সবাই যেন চলে আসে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মিটিং সমাপ্তির দিকে যাবো আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ বেলাল ভাই। আমাদের সমাবেশ, আমাদের দোয়া মাহফিল অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা এদিকে যদি ঘোরাফেরা না করে আপনারা দোয়া মাহফিলে চলে আসুন। সবাইকে এদিকে যারা দাঁড়িয়ে আছে আপনারা দয়া করে এদিকে বসেন, অনেক চেয়ার খালি, আপনারা দয়া করে এদিকে বসেন। আর আমরা যারা বক্তব্য রাখতেছি আমরা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য ইফতেখার হোসেন ইফতু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় আজকের আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, যার মাধ্যমে চট্টগ্রাম 14 চন্দনায় সাতকানিয়া আংশিক নির্বাচন এলাকায় আমরা ধানের শীষের প্রতীক দীর্ঘ 21 বছর ধরে পেয়ে পেয়েছি, জনাব আলহাজ জসিমউদ্দিন আহমেদ আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব
আনোয়ারা গণমানুষের নেতা, দুর্দিনের কান্ডারি, রাজপথের পরীক্ষিত নেতা, আমার প্রিয় নেতা জননেতা লায়ন হালালুদ্দিন ভাই, উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ভাই, মুজিবুর রহমান মুজিব ভাই, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মঞ্জুর আলম তালুকদার ভাই, চন্দনাইশ উপজেলা পৌরসভা, দোয়াগাড়ী পৌরসভা বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে দোয়া মাহফিল হলেও যেহেতু এটা নির্বাচনী মৌসুম, নির্বাচনে আলাদা মুক্ত ব্যাপার, নমিনেশন সাবমিট করার পর থেকে আমাদের সাথে আমাদের প্রার্থী জনাব আলহাজ জসিমউদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নির্বাচন পরিচালনা নিয়ে কথা হয়েছে। উনি অনেকবার চেষ্টা করেছেন, আমরা ওনার সাথে ওনার বাড়িতেও বসেছি, চট্টগ্রাম শহর ওনার বাসায় বসেছি। চন্দনাইশে বিবদমান যে কয়েকটি গ্রুপ উপগ্রুপ আছে, সকল গ্রুপের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সকলে মিলে চন্দনাইশ উপজেলার একটা তালিকা, দোয়াহাজারী পৌরসভার একটা তালিকা, চন্দনাইশ পৌরসভার একটা তালিকা, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, যুব দলের, কৃষক দলের, শ্রমিক দলের আলাদা আলাদা তালিকা ওখানে করা হয়েছিল, সম্মিলিত তালিকা করা হয়েছিল। পরবর্তীতে একটা সিদ্ধান্ত ছিল উপজেলা কমিটি ইউনিয়ন কমিটিগুলো করবে, ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি কেন্দ্র কমিটিগুলো করবে, পৌরসভা কমিটি ওয়ার্ড কমিটি ও কেন্দ্র কমিটিগুলো করবে। কিন্তু আদৌ সেই কমিটির হয়তো বহুদা বিভক্তির কারণে, মতভেদের কারণে পরিপূর্ণভাবে প্রকাশ পেতে পারে নাই। এটা আমাদের ব্যর্থতা, সকলের ব্যর্থতা, এটা প্রার্থীর ব্যর্থতা না। আমি আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব, সময় কিন্তু খুব সংক্ষিপ্ত। পরশু থেকে নির্বাচনের প্রচার শুরু হবে। আমাদের প্রতিপক্ষকে একদম খুব ছোট করে দেখার কোনো অবকাশ আছে বলে আমি মোটেও মনে করি না। আমরা যখন ধানের শীষ পেয়েছি, আমি মনে করি আমাদের প্রার্থী উনি সজ্জন মানুষ, ভালো মানুষ। ধানের শীষের মাধ্যমে আমরা নির্বাচনে 50% এগিয়ে গেছি, কিন্তু বাকি 50% আমাদেরকে নিজেদেরকেই গড়ে তুলতে হবে। আমি প্রার্থীকে অনুরোধ করবো, আপনি নির্বাচনের প্রচার শুরুর পর থেকে আপনার ঘরে তালা মেরে দেবেন, এখানে কেউ আসতে পারবে না। আপনার ঘর থেকে নির্বাচন হবে না। 2000 পৌরসভার জন্য একটা কেন্দ্রীয় অফিস আমি আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি নির্দেশনামূলক বক্তব্য দেবেন, ইনডোরে দেবেন, আউটডোরে দেবেন। 2000 পৌরসভার জন্য একটা কেন্দ্রীয় অফিস, চন্দনাইশ উপজেলার জন্য একটা কেন্দ্রীয় অফিস, চন্দনাইশ পৌরসভার জন্য একটা কেন্দ্রীয় অফিস। নির্বাচন ওখান থেকে হবে। আপনার সাথে গণসংযোগে কারা থাকবে, কারা থাকবে না, আপনার গণসংযোগের রোড ম্যাপ কি হবে, সেটা আপনি সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে, পরামর্শ করে, হেলাল ভাই নির্দেশনায় আপনি ঠিক করবেন। কিন্তু বাড়িতে যদি সবাই চলে আসে, এলাকায় কিন্তু প্রচার হবে না। যার যার এলাকায় তাকে তাকে থাকতে হবে, যার যার এলাকায় শেষে নেতা। এখন যদি আমরা সবাই প্রার্থীর পিছনে দৌড়াই, তাহলে আমার এলাকায় কাজটা কে করলো? আমাকে আমার কেন্দ্র পাহারা দিতে হবে, আমাকে আমার পাড়া ঠিক করতে হবে, আমার ঘর ঠিক করতে হবে। এখন যদি আমি আমার ঘর ঠিক না করে প্রার্থীর পেছনে পেছনে ছোটায়, আধুনিক নির্বাচন হবে? হবে না। আমি অনুরোধ করব এবং আশা করব আজকে আমাদের প্রধান অতিথি সাহেব উনি আসছেন, উনি নির্দেশিত হয়ে আসছেন, উনি দায়িত্ব পেয়ে আসছেন, উনি আমাদের একটা সুন্দর নির্দেশনা গাইডলাইন দেবেন। ওনার মাধ্যমে ধানের শেষে নির্বাচনের জোয়ার ইনশাআল্লাহ পুরো জমা মাঠে নেমে পড়বে। আর আজকে যে দোয়া মাহফিল, আমি ওই দিনও বলেছি, দলীয় ভোট বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এনডিপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, দলীয় ভোট কিন্তু 30-35% বেশি নাই। 65-70% ভোট কিন্তু আম আদমির কাছে। আমরা এখনো তাদের কাছে পুরোপুরিভাবে যেতে পারি না। আম আদমির কাছে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে যে যে এলাকায় নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে কমিটি করে, কমিটি উপকমিটি করে যার যার এলাকায় তাকে তাকে গণসংযোগ করতে হবে। প্রার্থীর পক্ষে একা 8টা ইউনিয়ন, 2টা পৌরসভা, 18টা ওয়ার্ড, একাও সবগুলো এলাকায় যাওয়া, সবগুলো এলাকায় পৌঁছানো ওনার পক্ষে কিন্তু সম্ভবপর হবে না। ওনার সালাম, দেশ নায়ক তারেক রহমানের সালাম আমাদেরকে নিজেদেরকে পৌঁছে দিতে হবে। আমাদের গণসংযোগ আমাদেরকে করতে হবে, আমাদেরকে ডোর টু ডোর যেতে হবে। এই ব্যাপারে আমাদের প্রধান অতিথি সাহেব আশা করি নির্দেশনা দেবেন। আর আমি বিশেষ কিছু বলছি না, অনেক রাত হয়ে গেছে। আসলে আপনারা অনেকটা যাবত বসছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে রুহের মাগফিরাত কামনায় এই দোয়া আলোচনা মাহফিল। আমি আপনাদেরকে গত ওই দিন বলেও বলেছি, আজকেও বলছি, যদি ধানের শীষের
পক্ষে যে জোয়ার উঠেছে সে জোয়ারকে পুরোপুরি কাজে লাগিয়ে বিজয় নিয়ে ঘরে ফিরতে পারেন, তবে এটা নেত্রীর রুহের মাগফিরাত পরিপূর্ণভাবে কামনা করা হবে। আগে চন্দ্রের যদি আপনারা হারানো দানের শীষের আসলে এখান থেকে বারবার দানের শীষ থেকে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী এমপি হওয়ার সুবাদে সরকারি বরাদ্দ উন্নয়ন করেছেন, কেউ কারোর বাড়ি থেকে এটা এখানে উন্নয়ন করেনি, বিএনপি সরকারের বরাদ্দ। সুতরাং উন্নয়ন নিয়ে বাগাড়ম্বর করার কিছু নাই, উন্নয়ন সরকারি অর্থ হয়। 6 বার মন্ত্রী এমপি থাকলে অনেক উন্নয়নের চেয়ে আরো বিষয় হয়। এক সরকারি সারাদিন বা একবার প্রতিমন্ত্রী ছিলেন, কি করেছেন আমরা দেখে আসেন। এগুলা বিএনপির বরাদ্দ, এগুলা সরকারি বরাদ্দ। 6 বার মন্ত্রী এমপি থাকলে এরকম অনেক উন্নয়ন হয়। এগুলো নিয়ে খুব বেশি বাগাড়ম্বর করার কিছু নাই। আমাদের প্রার্থী নির্বাচিত হলে আমাদের প্রার্থীর চেয়ে বেশি করবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত রকম বিভক্তি ভুলে গিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আর 20-22টা দিন আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মানুষ হয়ে ইগো, আত্মহংকার, গ্রুপিং, ঠেলাঠেলি, হিংসা, বিদ্বেষ পরিহার করে দানের শীষের বিজয়ের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য জসিমউদ্দিন ভাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দনাইশ উপজেলা পৌরসভা এবং 2000 পৌরসভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই আলোচনা সভার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষক, আমাদের সকলের মধ্যমণি, বীর চট্টলার কৃতি সন্তান, আনোয়ারা মাটিয়া মানুষের নেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির সম্মানিত সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক শ্রদ্ধেয় বড় ভাই লায়ন হেলালুদ্দিন, উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, যাকে আমাদের দল দানের শীষ প্রতীক নিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন। চট্টগ্রাম 14 আসনে সকলের প্রিয় শ্রদ্ধাভাজন, স্নেহভাজন, বিগত দিনের সাবেক উপজেলা সফল চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন, উপস্থিত আছেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপস্থিত আছেন সাবেক সফল ছাত্রনেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাতকানিয়া এবং লোহাগড়াম গণমানুষের নেতা আলহাজ মজিবুর রহমান ভাই, উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন চন্দনাইশ উপজেলা পৌরসভা এবং 2000 পৌরসভা এবং চন্দনাইশ আংশিক সাতকানিয়ার নেতৃবৃন্দ, সকলকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে অত্যন্ত শুভেচ্ছা এবং বিপ্লববৃন্দ। আসলে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই, পূর্ব বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে গিয়েছেন, তাই আমি 2-4টা কথা বলবো। আমি নির্বাচনের বাইরে কোনো কথা বলতে চাচ্ছি না। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের দিক, আমাদের ধ্যান, আমাদের ধারণা একটাই, আগামী 12 তারিখ আমাদের প্রার্থী, আমাদের ধানের শীষের প্রার্থী কীভাবে ওনাকে জয়যুক্ত করব সেটার কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে। কর্ম পরিকল্পনা তৈরি করতে হলে আমাদের প্রথম দরকার লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল করতে হবে, তাহলে আমাদের সফলতা আসবে। তারই আলোকে আমি মনে করি এদিক থেকে একটা বক্তব্য দিয়েছিলাম। আমি জসিমের বাসায় 3-4 বার আমি এসেছি, দেখিনি সকল নেতাকর্মী ওনার বাসায় এসে বসে থাকে, কিন্তু আসলে জিনিসটা ঠিক না। আমাদেরকে যেতে হবে
সেজন্য দরকার কর্মপরিকল্পনা। কর্মপরিকল্পনা হচ্ছে একটা হচ্ছে চন্দনেশ আংশিক সাতকানিয়া এবং চন্দনেশ উপজেলা পৌরসভা একটা নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স কমিটি দরকার। স্ট্রাইকিং ফোর্স কমিটি হচ্ছে যে এটার অর্থ হচ্ছে যে যাকে যেখানে দায়িত্ব দিবে। আমি আমার প্রধান অতিথির উদ্দেশ্যে আমাকে বলতেছি, আপনি যথেষ্ট যদি নোট করেন, আমরা পূর্বদিনে অনেক নির্বাচন আমরা করেছি। 2008 সালে আমি নির্বাচন করেছি। আমি ধরতে গেলে সাতকানিয়া চন্দনেশের প্রধান ভূমিকার আলোকে আমি সেটা নির্বাচন করেছিলাম। আমরা দেখেছি, পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, একটা স্ট্রাইকিং ফোর্স নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করবে। স্ট্রাইকিং ফোর্সের কাজ হচ্ছে যে কে কোথায় কাকে দায়িত্ব দিয়েছে তাদেরকে মনিটর করা। প্রার্থীর পক্ষে কিন্তু এই মনিটর করা সম্ভব নয়। সাতকানিয়া চন্দনেশ বিশাল এলাকা, উনি হয়তো এমন এলাকায় দেওয়া যেতে পারে। আমাদের বিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের সালাম পৌঁছাই দিতে হবে। আমাদের যে দীর্ঘ প্রতীক্ষা, আমরা দীর্ঘ যে 17 বছর 20 বছর আমরা যে ধানের শীষ আমরা পাই নাই। 2008 সালের পর থেকে আমরা ধানের শীষে ভোট দিতে পারি নাই। আমাদের মনে অনেক ব্যথা ছিল, অনেক কষ্ট ছিল। আমরা তিলে তিলে চন্দনেশ বিএনপিকে প্রতিষ্ঠিত করেছি। যখন কর্নেল অধিসার দলকে যখন ফেরাই চলে গিয়েছিল, গুটি কয়েক আমরা দলের দায়িত্ব নিয়েছিলাম। ঘরে ঘরে গিয়ে কর্মী বের করেছি, ঘরে ঘরে গিয়ে নেতা কর্মী সৃষ্টি করেছি। তার সৃষ্টির আলোকে সেদিন তার সৃষ্টির আলোকে যদিও কন্ডলী বলেছিল বিএনপিকে কবর রচনা করেছিল, আমরা কবর থেকে দিলে পুনরুদ্ধার করেছিলাম। তারই আলোকে আমি বিশেষ করে বলতে চাই, উনি কবর রচনা করলো। আমরা আশা করি আগামী 12 তারিখ ওনাকেই আমরা কবর রচনা করবো ইনশাআল্লাহ। আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে ওনাকে কবর রচনা করবো। যিনি আমার দেশ নেত্রী বেগম খালেদাকে নিয়ে বাজে বক্তব্য করেছেন, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, আমরা সেদিক থেকে যেতে চাচ্ছি না। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 12 তারিখ বিপুল ভোটে আমাদের দলের শিশুর প্রার্থীকে বিজয়ী করা। লক্ষ্য একটা, উদ্দেশ্য একটা। আমরা যদি সফল হই, এটা এই আসন কিন্তু যেমন তেমন আসন না। বাংলাদেশে কিন্তু আসন 300টা। 300টার মধ্যে হচ্ছে সবচেয়ে আলোচিত আসন হচ্ছে চট্টগ্রাম 14। সারা বাংলাদেশের মানুষ এই চট্টগ্রাম 14 দিকে তাকিয়ে আছে। সারা বাংলাদেশের মানুষ এই চট্টগ্রাম 14 কি হচ্ছে কি হচ্ছে না সেটা এখনো পর্যন্ত আমার নেতা মনিটর, ওনার যে মনিটরিং সেল আছে, ওনার যে মনিটরিং সেলের যে মানুষ আছে, তারা প্রতিনিয়ত কিন্তু এখানে যোগাযোগ করতেছে। গত কিছুদিন আগে কেন্দ্র থেকে, মনিটরিং সেলের কেন্দ্র থেকে আমার কাছে একটা ফোন এসেছিল চন্দনেশের বিষয়ে জানার জন্য। আমি আমার মতন করে ওনাকে বলেছি, ইনশাআল্লাহ আগামীতে এই আসন পুনরুদ্ধার হবে। বিশেষ করে একটি কাজ করলে, আমরা এখানে বিভিন্ন গ্রুপ উপগ্রুপে বিভক্ত আছি, থাকতে পারে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, সেটা হচ্ছে নেতৃত্বের প্রতিযোগিতার মতবাদ। এখানে আর কিছু নেই। প্রতিযোগিতা তো থাকবে, প্রতিযোগিতা যদি না থাকে তাহলে আমরা কিভাবে কাজ করবো? এতে কিছুক্ষণ আগে একটা মারামারি হয়েছিল। আমি মনে করি এটা শুধুমাত্র মারামারি হওয়াটাই এটা নেতৃত্বের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে করবো যাই কে এর আগে কে ভোট দিতে যাবে, কে এর আগে কে তার ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাবে, সেটাই হচ্ছে প্রতিযোগিতা। আশা করি প্রতিহিংসা মন থেকে বাদ দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদের যিনি প্রধানমন্ত্রী মহোদয় এসেছেন, আপনি একটি টোটাল একটি নির্বাচনী রোডম্যাপ সৃষ্টি করবেন, রোডম্যাপ তৈরি করবেন। তাই তৈরি করার মাধ্যমে সকল নেতাকর্মী, যখন সকল অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী আছেন, জসিম ভাই সাথে দলের নেতাকর্মীরা সবাই নয়, একটি যাদের যে প্রেস ভ্যালু আছে, যেখানে গেলে মানুষ চিনবেন, যাদেরকে চিনবেন, যাদেরকে পরিচয় দিতে পারবেন, তাদেরকে আপনি সাথে রাখবেন। তাদেরকে সাথে রেখে দরকার আছে অনেকেই আমরা যারা চন্দনেশের কাছে আমরা যাই, আমাদেরকে সবাই চিনে, আমি যাদেরকে পরিচিত আছে চন্দনেশের, তাদেরকে আপনি সাথে রাখবেন। একটি স্ট্রং নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করবেন। তাই তৈরির আলোকে সকলকে রেখে
আগামী 12 তারিখ আমাদের প্রার্থীকে আমরা কিভাবে বিজয়ী করব, কিভাবে লক্ষ্যস্থলে পৌঁছাবো, সেটাই আপনাদের পরিকল্পনা করে ইনশাল্লাহ আমাদের আগামী আশা আকাঙ্ক্ষার প্রতি আমাদের তারেক রহমান যাকে এখানে গাড়ি শীষ প্রতীক দিয়ে পাঠিয়েছিলেন, আমরা ইনশাল্লাহ ওনাকে বিজয়ের বেশে সংসদে পাঠাবো। আমাদের কথা বলবে, আপনাদের কথা বলবে, চন্দ্রদেশের উন্নয়নের কথা বলবে, যাতে বলতে পারে সেই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। সবাইকে এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশকে তারেক রহমান এগিয়ে চলো। আমরা আছি আপনার সাথে। আগামী দিনে এই ৩১তমতে কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে, সে বাস্তবায়নের লক্ষ্যে আমরা যাতে পৌঁছাতে পারি, এই ফলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জসিম ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এম এ হাসান রাজু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জনাব প্রধান অতিথি, আমাদের চট্টগ্রাম আনোয়ারা কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের রাজপথের পরীক্ষিত নেতা এবং চট্টগ্রাম 14 চন্দনায় সাতকালিয়ার এই যে আজকের এই প্রস্তুতি সভায় দীর্ঘক্ষণ ধরে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন জনাব জননেতা আলহাজ লায়ন হেলাল উদ্দিন, উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব জামাল হোসেন, উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সমাবেশ, আমার ইচ্ছা ছিল আজকে কিছু কথা বলবো, কিন্তু অডিয়েন্সের অধিকাংশ চেয়ার খালি হয়ে গিয়েছে। আমি এই চেয়ারগুলো যদি পূর্ণ থাকতো তাহলে আমার কথা বলার সাহস থাকতো, উৎসাহ থাকতো। যাই হোক, আপনারা দীর্ঘ বিকাল 3টা থেকে এখন প্রায় 9টা বাজার কাছাকাছি আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। এই হাউস আজকে প্রমাণ করে দিয়েছে আমাদের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে মতভেদ, ভুল বোঝাবুঝি থাকতেই পারে, কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আমরা আস্থাশীল হয়ে দীর্ঘ 17টি বছর জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আমরা আজকে হাউজে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছি প্রধান অতিথিকে আমরা সবাই ইউনাইটেড, আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশ নেতা তারেক রহমান এই চট্টগ্রাম 14 আসনে
আপনাদের নিকট একটি প্রতীক উপহার দিয়েছেন, যেই প্রতীকের মালিক এই চন্দনেশের লক্ষ লক্ষ বুঠার মা বোনেরা, যেই প্রতীকের মালিক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেই প্রতীকের মালিক স্বাধীনতা গণতন্ত্র আইনের সুশাসন প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যেই প্রতীকের জন্য গত 16-17 বছর আমাদের মা জননী কারাগারে কাটিয়েছেন, বিনা চিকিৎসায় মারা গিয়েছেন, সেই প্রতীক হচ্ছে আমাদের সেই মা জননীর। এই প্রতীক চন্দনেশের মাটিতে 21টি বছর পরে আমাদের মাঝে ফিরে দিয়েছেন, ঠিক না বেটে? এই প্রতীকের জন্য আমাদের দলের নেতা এবং কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। দীর্ঘ 21টি বছর পরে আমরা আমাদের প্রিয় প্রতীক পেয়েছি। এই প্রতীককে যদি আমরা আগামী 12 ফেব্রুয়ারি দেশ নেতা তারেক রহমানকে যদি উপহার দিতে না পারি, 300 আসনের রেজাল্ট কি হয়েছে সেটা বিষয় নয়, 300 আসনে কে কত ভোট পেয়েছে সেটা দেখবে না। পৃথিবীর মানুষ, বাংলাদেশের জনগণ পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, তারা রেডিও টেলিভিশন মোবাইল নিয়ে বসে থাকবে। এই চট্টগ্রামের 14 আসনের খবর কি 12 তারিখে, ঠিক না বেটে? এই খবরের জন্য অপেক্ষা করবে আমাদের প্রিয় নেতা, 18 কোটি মানুষের প্রিয় মানুষ, আমাদের স্বাধীনতা ঘোষক, মুক্তিযুদ্ধের প্রবক্তা, দেশের মাটি মানুষকে বুকে ধারণ করে রাইফেল কাঁধে নিয়ে যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, যিনি দানশীল প্রতীকটা চন্দনেশে দিয়েছেন, সেই মহান নেতা তারেক রহমান, ঠিক না বেটে? তিনি প্রতীকটা উপহার দেওয়ার সময় জিজ্ঞাসা করেছেন আলহাজ জসিমউদ্দিন আহমেদকে, পারবেন তো? তিনি বলেছেন আপনাদের উপর ভরসা রেখে, আপনাদের ভালোবাসা নিয়ে তিনি চিৎকার করে বলেছেন, স্যার আমি আপনাকে 14 আসন উপহার দেব। আপনাদের সবার সহযোগিতা, আমাদের মা বোনের সহযোগিতা, মুরব্বীদের সহযোগিতা, ছাত্র দল নেতা, যুব দল নেতা, শ্রমিক দল নেতা, স্বেচ্ছাসেবক দলের সমস্ত পর্যায়ের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হলে এই চট্টগ্রামের এই 14 চন্দনেশ সাতকানিয়ার মাটিতে আমরা দানশীল প্রতীকে ভোট দিয়ে জননেতা, দেশের নায়ক, মানুষের নেতা, স্বাধীনতার নেতা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে যিনি বুকে ধারণ করে এই প্রতীক উপহার দিয়েছেন আলহাজ জসিমউদ্দিনকে, আমরা আগামী 12 তারিখ ফেব্রুয়ারিতে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে মা বোনদেরকে নিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করবো কিনা হাত তুলে দেখান। এই যে প্রধান অতিথি, তিনি দায়িত্ব নিয়ে এসেছেন এখানে, তিনি যে কষ্ট করে আমাদের এই চন্দনেশ সাতকানিয়ার এই শহীদদের আদর্শের সৈনিকদের নিয়ে তিনি 12 তারিখ পর্যন্ত এখানে অবস্থান করবেন, এত কষ্ট করতেছেন, তার জন্য একটা জোরে তালি হবে না? তালি তালি দিয়ে দিল, হ্যাঁ এই তালি হবে না? কি ভুল লাগছে না?
অনেক ধন্যবাদ। আমাদের মা বলতে জন্য একটা জুড়ে হবে না, এই জুড়ে না মা বলার পরটা দিলে মারেন ট্রেনটা এটা আর বুক যেটুকু তার সাইড আরো বেশি হয়তো মা বলে অনেক ভোট বেশি হবে জুড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আমার বাকি সময়টুকু আজকের প্রধান অতিথির জন্য রেখে দিলাম। আগামী দিনে আরো অনেক কথা আছে, সেই কথাগুলো পরে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতে আর ভাই টুটুলো হতে হতে অনেক স্লোগান ধরেন না, প্রধানমন্ত্রীকে অনুমতি দিকে আগে আপনারা বেগুন ধরিবেন না, খবর ভাষা দিবেন না। জিও রহমান আদর্শ সৈনিক বেগুন আছে না, আর বেগুন ইউনাইটেড হল টিভি তো হল টিভি এখানে খবর করে দিবেন দেরি না ইউ হল টিভি দেওয়া না ধন্যবাদ রাজু ভাই। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মজিবুর রহমান চেতন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলের আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম 14 চন্দনাজ আশ্রী সাতকানিয়া থেকে গানের শিশুর প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আমাদের প্রিয়তা তারেক রহমান যাকে দিয়েছেন আমাদের প্রিয় ভাই আলহাজ জসিমউদ্দিন সাহেব। আমাদের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব লায়ন হেলাল উদ্দিন। উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাতকানিয়ার কৃতি সন্তান জনাব জামাল হোসেন, সাবেক ছাত্রনেতা হাসান রাজু, ইফতেখার, জসিমউদ্দিন, বেলাল, শেখসবুদ্দিনের মঞ্জুর সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। বিশেষ করে আমার সামনে যারা বসা আছেন, আগামী দিনের আমাদের যার উপর নির্ভর করে আমরা দামেশকে জয়যুক্ত করার জন্য নির্ভর করছি আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে সময় নেই, আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ নেই, অনেক ধৈর্য হারিয়ে গেছে। আমাদের প্রধান অতিথি ইংলিশ আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমার বাড়ি হচ্ছে সাতকানিয়া, আমাদের সাতকানিয়াও এই সন্তানদের সাথে 6টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। এখানে 1,10,000-এর উপরে ভোট রয়েছে, 13,000।
ইনশাআল্লাহ আমাদের জামাল সাহেব এখানে উপস্থিত আছে। কাস্টিং বোর্ডে যত ভোট কাস্টিং হবে ইনশাআল্লাহ, কাস্টিং বোর্ড থেকে 70% উপহার দেব, এটাতে কোনো সন্দেহ না। আর আমাদের আংশিক সাতকারিয়ায় ওই এলডিপি কোনো তাল বাহানা করার কোনো সুযোগ হতে 12 তারিখের আগে সমস্ত এলডিপি আমাদের দানেশের প্রতীকে যোগদান করবেন। আমরা ইনশাআল্লাহ আমার প্রিয়তাকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ এই চট্টগ্রাম 14 আসন আমার প্রিয়তা তারেক রহমানকে বিপুল করে জয় যুক্ত করে উপহার দেব। অনেক কথা বলা রয়েছে, বলার সময় নাই। এই গাছবাড়িয়া কলেজের মাঠে কর্নল যে বক্তব্য দিয়েছিল আমার নেতার মাজা ভেঙে ফেলবে, আমার নেত্রীকে দেশ সীমা যাবে, সেই কথা বলেছিল। আমি আজকে চন্দনাথের মাটি থেকে তাকে বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করার তাদের আর কোন সুযোগ সেই জন্য আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ভেদে বলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, ইনশাআল্লাহ জয় যুক্ত হবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি আর বেশি বক্তব্য দেব না, এখানে অনুবক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাতকানিয়া থেকে আপনাদেরকে সার্বিক সহায়তা করে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মুজিব ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহ্বায়ক জামাল উদ্দিন ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মরহুমা বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজিত আজকের সভার সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত জনাব জসিমউদ্দিন আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আন্দোলন সংগ্রামের অকুতোভয় সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দনাইশ উপজেলার আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ইফতেখার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জসিমউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মঞ্জুর আলম তালুকদার আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং চন্দনাইশ সাতকানিয়া আংশিক উপজেলা থেকে আগত, পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ, মহিলা দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমি বক্তব্য বাড়াবো না। আমাদের আগামী যে 12ই ফেব্রুয়ারি 2026 সাল যে আমাদের বার্ষিক পরীক্ষা, আমি মনে করি যে পরীক্ষাতে আমাদের উত্তীর্ণ না হলে তাহলে আমাদের সারা বছরের সব শেষ হয়ে যাবে। বন্ধুগণ, আমি অনুরোধ করব আমরা আর দেরি না করে আজকে 20 তারিখ মাত্র বাকি, আগামীকাল একদিন আছে, একদিনের পর থেকে সমগ্র যে ওয়ার্ড পাড়া
সেন্টারওয়ারি আমাদের মা বোনদের কাছে ঘরে ঘরে গিয়ে আমাদের ভোট ভিক্ষা করতে হবে। মার্কা ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় করতে হবে বন্ধুগণ। এই সাতকানি আংশিক চন্দনাই চট্টগ্রাম 14 আসনটি খুবই গুরুত্বপূর্ণ একটি আসন বলে আমি মনে করি। আপনারা সবাই এক মায়ের সন্তান হিসাবে ভেদাভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদে আমরা যাতে জনাব জসিমউদ্দিন ভাইকে পাঠাইতে পারি আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের যে আংশিক সাতকানিয়ার 6টি ইউনিয়ন আছে, এই 6টি ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে এক মায়ের সন্তান হিসাবে কাজ করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আমাদের নেতাকে সংসদে পাঠাইতে হবে বন্ধুগণ। না হলে আমাদের বড় সামনে বিপদ আছে। এই বিপদ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই আপনারা সবাই মা বোনদের ঘরে ঘরে যেতে হবে। আমরা এসেছি মনে করেন এই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ এসেছেন, কিন্তু আমরা আনুপাতিক হারে দেখতেছি 49% হলো মহিলা, 51% হলো পুরুষ। 49% মহিলার মধ্যে মাত্র এসেছে হয়তো 5%, আরো 95% ঘরের মধ্যে রয়ে গেছে। আমি অনুরোধ করব ঘরে ঘরে না গিয়ে আমাদের যে লিফলেট আকার আছে 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আগামী যেই কয়দিন বাকি আছে এই দিনের মধ্যে প্রতিটি বারা দিন রাত পরিশ্রম করে আমাদের প্রার্থীকে বিজয় করার জন্য আপনাদের শপথ নিতে হবে এবং যুদ্ধ করতে হবে। আমার এই আশা ব্যক্ত করে আপনাদেরকে আহ্বান জানিয়ে ওনাকে সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে দেশের স্বার্থকে দেশের মাটি যদি উন্নয়নের প্রয়োজন হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নাই। আগামীতে ইনশাআল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারই গঠন করবে। আগামীর প্রধানমন্ত্রী হবে জনাব মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই দেশে ইনশাআল্লাহ 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের মুখে হাসি ফোটানো বন্ধুগণ। আপনারা সবাই ধানের শীষকে বিজয়ী করে আগামী সংসদে যাতে এই জনাব জসিমউদ্দিন আহমদ আমরা পাঠাইতে পারি সে আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্র